করতে হয় না, খেয়ে নাও। নতুন মা, তুমি আমাকে খাইয়ে দাও, আমি যেহেতু খেতে পারি না। তুই যা, আমার মা তোকে খাইয়ে দিবে না। ভালোভাবে বলছি, কথা কানে লাগছে না না? যা, তুই নিজের হাতে খেয়ে নে গা। আর এই ঠান্ডা ভাত তোকেই খেতে হবে, অপয়া কোথাকার। এ কি, তুমি অফিসে না গিয়ে ফিরে এলে যে? ফিরে এলাম কারণ একটা ইম্পর্টেন্ট ফাইল ভুলে গিয়েছিলাম। ভাগ্যিস ফাইলটা ভুলে গিয়েছিলাম, না আসলে তো তোমার এই আসল রূপটা দেখতে পেতাম না। ছি সাদিয়া ছি, আমি শুধুমাত্র বিয়ে করেছিলাম আমার মেয়েটার মায়ের অভাব পূরণ করার জন্য, আর তুমি মেয়েটার উপর এত অত্যাচার করছো। ছি। আব্বু, তুমি কান্না করছো কেন? কই, কাঁদছি না তো। ফাইল নিতে এসে আর অফিসে গেলে না যে? তুমি এখান থেকে যাও, আমি আজ অফিস যাব না, আমাকে একা থাকতে দাও। আব্বু, আব্বু কি হয়েছে তোমার? আব্বু, তুমি এমন করছো কেন? মা, আব্বু এমন করছে কেন? এই অপয়া মেয়ে ওর মাকেও খেলো, ওর বাপকেও খেলো, কাউকে ছাড়লো না গো। মা, ও মা। আমার পার্সে 1000 টাকা ছিল, তুমি নিয়েছো? না বাবা, আমি তো তোর পার্শ্বে হাত দিইনি। তাহলে আমার পার্স থেকে কে টাকা নিল? এই বাড়িতে তুই, আমি আর অপয়া ছাড়া কেউ তো থাকে না, নিলে ওই অপয়া নিয়েছে। সোহানা, সোহানা, কোথায় গেলি? বলো মা, আমি ছাদে কাপড় মেলতে গিয়েছিলাম। মামনের পার্স থেকে টাকা চুরি করে কোথায় রেখেছিস বল? কি করলি তুই এত টাকা? কোন টাকা মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। টাকাটা উধাও করে দিয়ে এখন ন্যাকামো করছিস তুই? বল টাকাটা কোথায় রেখেছিস, বল বলছি। আমাকে মেরো না মা, আমি সত্যি বলছি, আমি মামুন ভাইয়ের টাকা নিইনি। যাস শালা, কাল রাতে তো গার্লফ্রেন্ডের সঙ্গে পার্টিতে গিয়ে টাকাটা ফুরিয়ে ফেলেছি। কাল রাতে ডিং করার পর সব কিছু ভুলে গেছি, শুধু শুধু মেয়েটাকে মার খাওয়ানো হলো। খাক মার, ও তো রোজই মার খায়। বাপরে, এত ঝাল, খেতে পারছি না।